সুন্দর করে সেজে গুজে বসে আছি, বাট অফিসের কাজে যেতে হবে। বাট মনে মনে ভাবছি অফিসের কাজ শেষ করে আজকে চলে যাব কাশফুলের বাগানে। অনেক দিন ধরে কাশফুল দেখতে ইচ্ছে করছে। সো অফিসের কাজটা শেষ করলাম, হুট করে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ডিরেক্টলি বৃন্দাবন। এখানে দুবার রিক্সা ভাঙতে হয়েছে আমার, কারণ ডিরেক্টলি উত্তরায় যাওয়ার জন্য আমার কাজ ছিল মিরপুরে। সো মিরপুর থেকে উত্তরার জন্য রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে। আর আকাশটা কি সুন্দর লাগছে, আর মনে মনে ভাবছিলাম প্লিজ আল্লাহ বৃষ্টিটা দিও না। এই যে চলে আসলাম টমটমে। অলরেডি আমি বৃন্দাবনে ঢুকে গেছি। ওই যে দিয়াবাড়ির একটা সিনারিও দেখতে পাচ্ছেন। আকাশটা খুব মেঘলা, কখনো বৃষ্টি কখনো রৌদ্র। ওই যে কাশফুল, কাশফুল আমার প্রচণ্ড পছন্দের। অনেক দিন ধরে ভাবছি যে কাশফুলের কাছে যাব, কাশফুলের কাছে যাব। প্রকৃতি আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সো মানে কোথায় গিয়ে আসলে বেসিক্যালি কয়েকটা ছবি তুলবো এটার চিন্তা ভাবনা করছি। আর চতুর্দিকে তাকাচ্ছি আর চিন্তা করছি কোথায় গেল সব প্রেমিক প্রেমিকারা, সব কি ছুটি নিয়ে গেল নাকি রিলেশন এখন আর কেউ করবে না। তো আমার মাঝে মধ্যে মনেই হয় যে আসলে অ্যাকচুয়ালি প্রেমিক প্রেমিকা ছাড়া আসলে বাইরে ঘুরতে মজাও নাই, কারণ ওদেরকে দেখলে মনটাই ভালো হয়ে যায়। সো এই যে কাশফুল, কাশফুলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, আর অলরেডি কাশফুল কাটাও শুরু করে দিয়েছে। সো আমার আসলে অনেক আগে থেকে যাওয়ার ইচ্ছা ছিল। ভিতরে খুঁজতেছিলাম যে কোন জায়গাটা ঢুকবো, ঢুকে একটু নিঃশ্বাসটা নিব, কারণ প্রকৃতি এমন একটা ব্যাপার যেখানে গেলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। প্রতিদিন অফিসের ফাঁকে তো আর আসা যায় না, বাসায় নানান ধরনের কাজ থাকে, নিজের পার্সোনাল কিছু কাজ থাকে। সো এত দূরে আসাটা এখন আর হয়ে ওঠে না। সো দেখেন কাশফুলগুলো, কে কে এসেছেন কাশফুলের কাছে। হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো পিচ্ছি ওখানে কী করছে। সো একবার ভাবছিলাম যে যাব না, পরে দেখলাম না, ওরা কী করছে আমার তো এটা দেখার বিষয় না, আমি আমার মতো হাঁটতে থাকি। সো আসলে সামনে ছবি তোলা যায় কি না ওটার জন্য আসলে বেসিক্যালি আমি মাঝখান থেকে হাঁটছি আর দেখছি যে কোন জায়গাটাতে একটু ঝাড়টা বেশি পাবো। কারণ ছবিটা সব জায়গায় ভালো উঠবে না, কারণ ওয়েদারটা অনেক বড় ফ্যাক্ট। রৌদ্র না থাকলে ছবি কিন্তু অত ভালো উঠে না। ওফ, নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে যে এত সুন্দর কাশফুলের একটা স্মেল আসছে। আর আমার তো একটু ঢং ঢং না করলে হয় না, অ্যাজ ইউজুয়াল আমি এরকম। আমি আসলে কখনো চেঞ্জ হতে পারবো না। আমার ভিতরে যেই চঞ্চলতা আছে এটা যেন সারা জীবন থাকে, কারণ এটা হারিয়ে গেলে আমি নিজে হারিয়ে যাব। সো দেখেন আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, আমার মনে হচ্ছে ঝুম একটা বৃষ্টি হবে। বৃষ্টি অলরেডি ফোঁটা ফোঁটা পড়া শুরু করে দিয়েছে। দেখেন কোনো জায়গাতে কেউ নাই, শুধু মনে হচ্ছে আমি আর অল্প কয়েকটা মানুষ, শুধু গোনা যাবে। সো কাশফুলগুলো যেহেতু বৃষ্টি হচ্ছে নুয়ে পড়েছে, আর কাটার টাইমও হয়ে গেছে। অনেকেই দেখলাম কাশফুল কাটছে। সো যারা যারা এখনও আসেননি প্লিজ আসবেন। আর এমনিতেও কিন্তু এসে ঘুরলে মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, একবার চিন্তা করেছিলাম যে লাল রঙের একটা ড্রেস পরবো, কিন্তু ভাবলাম না, আজকে এই অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশন ড্রেসটা পরি, দেখতে ভালোই লাগবে। ও মাই গড, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজকে কিন্তু কোনো ফুড বা কোনো ধরনের রেস্টুরেন্টের ব্লগ না, আজকে হচ্ছে প্রকৃতির ব্লগ। আমি জানি আপনাদের অনেকেরই প্রকৃতি অনেক বেশি পছন্দের, আমার সব থেকে বেশি পছন্দের। আমি নেক্সট কোনো ট্যুরে গেলে লাইক কক্সেস আর বান্দরবন যদি যাই, তখন আমি অবভিয়াসলি ওটার ব্লগও করব। এই যে উঠে গেলাম, মামাকে বললাম মামা এমন একটা জায়গায় নিয়ে আপনি রাখেন যেখানে একটু শান্তিতে দেখা যায়, একটু কাশফুলের পুরো দুই সাইডে ভরা কাশফুল আছে, ওরকম একটা জায়গায় গেলে কিন্তু ভালোই লাগবে। এত সুন্দর মনে হচ্ছে, সাদা সাদা কতগুলো বক দাঁড়িয়ে আছে। সাদা হচ্ছে কাশফুল কেটে ফেলার আগেই কিন্তু যাওয়া উচিত। আমি দেখছিলাম খুব বড় বড় কাশফুল হয়ে গেছে। সো আসলে এতটা মানে ওই যে ভালো লাগছিল যে বোঝানোর মতো না। তো মামার একটা ভিডিও ক্লিপ মাঝখান থেকে নিয়ে নিলাম, এবং এই জায়গাটা আমরা নেমে গেলাম। এই জায়গাটায় এখানে ভাবছিলাম যে একটু সুন্দর করে কয়েকটা ভিডিও ক্লিপ নিব। তো আপনাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম। আমি জানি না কেমন লাগছে, ভালোই হতো, দৌড়াতে ভালো লাগছিল। আমি আসলে এগুলোর সাথে কাশফুলের একদম কাছে কার না ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ এত বড় হয়ে গিয়েছিল কাশফুলগুলো যে আসলে ছুটিও ধরা, যার কারণে কাশফুলের সাথে পারছিলাম না। তো চলে
চলে যাব, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ থাকলে হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে। সবাই যারা যারা এখনো জানেন ঝগড়া করার পর চলে যান কাশফুলের কাছে, কারণ অলরেডি কাশফুল কাটা শুরু করে দিয়েছে। কারণ এই জায়গাটা ক্লিন করবে, ওদের আর কি কি জানো প্ল্যানিং থাকে, যাই হোক। তো আমি কাশফুল করাই ভালো নিলাম এবং কাশফুলটা যাবো মামাকে, যেহেতু আমরা একদম রিজার্ভ করে লিটল বিট তার আগে ভিডিও নিলাম, কিছু পিকস নিলাম। আকাশটা প্রচন্ড সুন্দর লাগছে, হয়তো অবশ্যই ক্যামেরাতে বন্দি করতে পারি। সো এখন চলে যাবো বাসার উদ্দেশ্যে, কারণ নামাজ কালাম আছে, আজকে ফ্রাইডে। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই আছে, সেখান থেকে দাওয়াতটাতে অ্যাটেন্ড করব। কাশবনের কাছে আদারওয়াইজ চলে যাচ্ছি, তো আবার রওনা দিয়ে যাচ্ছি। সুন্দর সুন্দর দাওয়াত আছে এখান থেকে, মাঝে মধ্যে শুধু খানা, মাঝে মধ্যে কত দাওয়াত, এটাই তো ইম্পর্টেন্ট না। এই যে রেডি হলো আমাদের প্রকৃতির সাথে মিশে যাওয়া, তারপর আর সময় একটু ভ্যারিয়েশন আনলে নিজের মনটাকে ভালো লাগে, মন ভালো লাগে। বাট আনফরচুনেট আসলে মেয়েরা কি নিজেদের ডিপেন্ডেন্সি কমিয়ে দিয়েছে। আমি দেখলাম এখানে একটা কোনো কাপড় দেখলাম, পশুটি আমার কাছে অবাক লাগছে। কি সুন্দর করে লোকটা বৃষ্টির মধ্যে পালিত পশুকে আদর, পশুটাকে আদর, ভালোবাসা অনেক রকমের হয়, তাই না? শুধু হাজবেন্ড ভালোবাসা কিন্তু হয় না, মায়া মানুষের ভিতরে হরেক কালারে ভিতরে। আল্লাহ সবাই সবাইকে ভালোবাসুন, এবং ভালোবাসা মানে বলতে গেলে একসাথে 10-12 জনকে না, অবশ্যই একজন মানুষকে ভালোবাসতে হবে, যার যার ভালোবাসা তার তার রকমের হয়ে থাকে। কোথায় হোক ভালো লাগলো দিনেই মেয়েরা ভালোবাসে, প্রেম করা বন্ধ করে দিয়েছো নাকি ছেলা পাচ্ছে বারবার এই ভিডিওটাই আমার। যাই হোক, নিয়ে নিলাম এই মামার সুন্দর ফেসটাকে, কিউট লাগছে মামাকে, তাই না? এটা হচ্ছে আমার অটো রিক্সাওয়ালা মামা। সো এখন চলে যাব বাসার উদ্দেশ্যে, রওনা দিব। জুম্মা মোবারক সবাইকে, আল্লাহ যেন সবাইকে অনেক শান্তিতে রাখে। ভালোই লাগছিল, এত সুন্দর আকাশটা আমার ক্যামেরায় বন্দি হবে না, আর এত সুন্দর করে আমি নিজেও একটা ক্লিপ নিব না, এটা কি হয় নাকি? তো যাই হোক, আপনাদের সবার সাথে আমি জানি না কতটুকু আজকে কাশবনটা শেয়ার করতে পেরেছি, বাট শেয়ার করে খুবই ভালো লাগছে। কারণ আমার মনে হয় সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করলে নিজেও আনন্দ পাওয়া যায়, এবং এক না এক সময় এগুলো আবার রিপিট করে দেখা যায়। কারণ জীবনটা অনেক অল্প দিনের, এই অল্প দিনের জীবনে অনেক সুন্দর করে বাচ্চাটাই অনেক বড়, এবং সুস্থভাবে বাচ্চাটা, কি সুন্দর বাচ্চারা ফুটবল খেলছে বৃষ্টির দিনে, ভালোই লাগছে সব কিছু নিয়ে। আর বৃষ্টিটা না ধরলে তো হবেই না, একটু রোম্যান্টিক না হলে কি হয় নাকি? রোম্যান্স করতে গিয়ে হচ্ছে আমি নিজেকে একটু বৃষ্টিতে ভিজিয়ে ফেললাম। তো যাই হোক, আমার জন্য সবাই অনেক দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন, আর যারা এখনও যাননি প্লিজ প্লিজ চলে যান, আকাশের মতো মনটাকে উদার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।